দেখো বন্ধুরা, আজকে আমি করব মূলোর অম্বল। এই যে মূলো কেটে নিয়েছি, চালতাও কেটে নিয়েছি, চালতা মূলো। এখন এটাকে একটু ভাপে বসাবো। মূলো আমি এখন একটু গরম জলে ভাপ দিয়ে জলটা ফেলে দেবো, যাতে মূলোর গন্ধটা চলে যায়। তো তার জন্য আরও কি কি লাগছে দেখো। এই মূলোর অম্বল করার জন্য খেজুর গুড় দিয়ে করতে হবে, আর নারকেল কোড়া। আমার নারকেল কোড়াটা আমি আগের দিন কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য একটু শক্ত হয়ে আছে। যাই হোক, এখনই নরম হয়ে যাবে। তো চলো তাহলে এখন শুরু করি, মূলোটা ভাপ হোক। আর এই যে গোবিন্দভোগ চালটা, এটা একটু বেটে দেবো লাস্টে, দেখাবো তোমাদের কেমন করে করছি। কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এখন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়নই দিতে হবে। তা অম্বল তো, এখন আমি এই জল সমেত চালতাটা দিয়ে দিচ্ছি। এতে আমি লবণ দেব না, যেহেতু লবণ দিয়ে এটা সেদ্ধ করেছি, এই জন্য শুধু একটু হলুদ দিচ্ছি। তো এটা ফুটে উঠেছে, এখন আমি এই নারকেলটা দিয়ে দিচ্ছি। চালটা যদি বেশি টক হয় তাহলে সম্পূর্ণ জল না দিলেই ভালো, কারণ এটা তো বেশি টক হবে না, একটু হালকা টক ভাব থাকবে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে এটা। এখন এতে আমি আর একটু গরম জল দিয়ে দিচ্ছি। এখন আমি এই মূলোগুলো তো সেদ্ধ করাই আছে, আর জলটা পুরো ছেঁকে নিয়েছি, কারণ মূলোর গন্ধটা যাতে না থাকে। তো মূলোগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু চিনি দিয়ে দেব, প্রথমেই গুড় দেবো না, একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টত্বটা ঠিকঠাক থাকে। এটা এখন ফুটে উঠলেই আমি গুড়টা দেব। চিনিটা গলেই গেছে, এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেজুর গুড়ই দিতে হবে। খেজুরের গুড়ের যে গন্ধ, চালতার একটা স্মেল, নারকেল মূলার একটা স্মেল, সব নিয়ে এত দারুণ লাগে খেতে এটা। যারা করো তারা তো জানোই, আর যারা না করো তারা একবার ট্রাই করো প্লিজ। আর ট্রাই করে কেমন লাগলো সেটাও আমাকে জানাবে। দেখো বন্ধুরা, আমার হয়েই গেছে, কি সুন্দর হয়েছে রঙটা, আর গন্ধটা যা বেরিয়েছে না। এখন আমি লাস্টে এই গোবিন্দভোগ চালের যে পেস্টটা করে রেখেছি, একটু ঝোলটা একটু আটো আটো হওয়ার জন্য এটা দিয়ে দিচ্ছি। আর গোবিন্দভোগ চালের একটা গন্ধও হবে সুন্দর। হয়ে গেছে আমার চালতার অম্বল। চালতা শুধু তো না, চালতা মূলার অম্বল। এখন আমি এটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে, এইরকম ঝোলটা ঠিক এরকম হবে। এটা আস্তে আস্তে আরেকটু গাঢ় হয়ে যাবে। এটা ভীষণ ভালো লাগে খেতে, এটা রুটির সাথেও ভালো লাগে, আর এমনিও ভালো লাগে, আবার ভাতের সাথেও ভালো লাগে, ভাত পাতেও ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই জানিও, আর অবশ্যই ট্রাই করে দেখো, আর ভালো লাগলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।